দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে। এখানে তৃতীয় দিনের মতো কিছু বিনিয়োগকারী এখানে বিসিসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল এবং তারা তাদের যে বেঁধে দেওয়া কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী এখানে এসেছিলেন কিছু বিনিয়োগকারী। তবে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, কোস্টগার্ডের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে কিন্তু বিনিয়োগকারী যারা এসেছিলেন তারা কিন্তু যখনই শুনেছে যে আসলে এখানে সেনাবাহিনী রয়েছে ভেতরে, এই খবর পাওয়া মাত্রই কিন্তু আসলে বিনিয়োগকারীরা এখান থেকে চলে যান। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পাশেই কিন্তু গুটি সংখ্যক বিনিয়োগকারী কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের দেখে এবং সেনাবাহিনীর কথা শুনে কিন্তু আসলে তারা এক সময় চলে যায়। তাদের যে আসলে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে যে দাবিটি ছিল সেই দাবি কিন্তু পরবর্তীতে আসলে আর তারা এই বিষয়টি নিয়ে কোনো কর্ণপাত করেনি। তারা এক সময় অল্প কিছু বিনিয়োগকারী স্লোগান দিয়ে একটি পর্যায়ে কিন্তু আসলে তারা বিসিসির সামনে থেকে তথা আগারগাঁও আশপাশে কিছু সংখ্যক বিনিয়োগকারী অবশ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু একটি সময় কিন্তু তারা এখান থেকে চলে যায়। এখন আমরা আর কোনো বিনিয়োগকারীকে কিন্তু এখানে বিএসিসি ভবনের আশপাশে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। এখানকার যান চলাচল পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সকল কার্যক্রমে কিন্তু এখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে সবসময় যেভাবে আসলে চলাচল করে সেভাবেই কিন্তু চলাচল করছে। আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই বিক্ষোভ কর্মসূচি বিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কোস্ট গার্ডের আসলে সদস্যরাও এসেছিলেন এবং সেনাবাহিনীরও কিন্তু অনেক সদস্যরা এসেছিলেন। বিনিয়োগকারীরা সেনাবাহিনী, কোস্টগার্ড এবং এই যে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা শুনে কিন্তু একটি পর্যায়ে তারা আসলে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন দিকে চলে যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনের সামনে থেকে। আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন। এখন বাজে আসলে সময় বিকাল 4-5টা। এখন কিন্তু আসলে অফিস টাইম কিন্তু শেষ। আমি যাইতাম আসলে আমি আসতে একটু দৌড়াদৌড়ির মধ্যে দেখতেছি ওই ইয়াতে যাচ্ছে। কালকে এটা বিস্তারিত কথা বলি। কিছুক্ষণ আগে অবশ্য সেনাবাহিনীর যে সদস্যরা এসেছিলেন, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগেই বিএসসিসি ভবন ত্যাগ করেছেন এবং তারা আসলে চলে গেছেন। এই মুহূর্তে কিন্তু কোস্টগার্ডের যে সদস্যরা এসেছিলেন এখানে তারাও কিন্তু আসলে চলে যাচ্ছেন। তবে এখানে যে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেই পুলিশ সদস্যরা কিন্তু এখনও আসলে রয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে বিনিয়োগকারীরা কিন্তু আসলে দুটি ভাগে বা কয়েকটি ভাগে বলা যায় যে বিভক্ত ছিল। তারা একটি ভাগ হচ্ছে মতিঝিল হোটেল পূর্বাণীর সামনে খুব সম্ভবত তারা বিক্ষোভ করেছিল বা বিক্ষোভ করার চেষ্টা করেছিল এবং আরেকটি ভাগ হচ্ছে বিএসসিসি ভবনের সামনে এসেছিল। তবে তারা আসলে খুব বেশি সংখ্যক না হওয়ায় কিন্তু একটি সময় পর তারা কিন্তু আসলে চলে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্য থেকে কোস্টগার্ডের সদস্যরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিএসসিসি স্থানটি ত্যাগ করেছেন। এখন সময় বাজে 5টা। এখন কিন্তু অফিস টাইম আসলে শেষ। এই অফিস টাইম শেষ। এখন বিএসসিসির কর্মকর্তারাও কিন্তু ধীরে ধীরে আসলে বের হচ্ছেন এবং যে যার গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ভিতরে আসলে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, কোনটা
এখন অফিস টাইম শেষ হয়েছে, এখন আসলে বিএসইসির বিভিন্ন পর্যায়ের এবং সকল কর্মকর্তারা কিন্তু এখন ধীরে ধীরে তাদের গন্তব্যস্থলে যাবেন এবং অফিস ত্যাগ করবেন। এই মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রথমে যে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন তারা কিছুক্ষণ আগেই বিএসইসি ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু বিএসইসি ত্যাগ করেছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু বিএসইসির আসলে ভেতরেই রয়েছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি। আজ বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো যে কর্মসূচি ছিল সেই পূর্ব ঘোষিত। তারা আজকে বলেছিলেন যে যদি শনিবারের মধ্যে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ না করেন তাহলে তারা আসলে আগারগাঁও অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে আমরা সেই অর্থে কিন্তু সেই সংখ্যক বিনিয়োগকারী বা আন্দোলনকারী বা দাবি আদায়কারী কাউকে কিন্তু সেই অর্থে দেখিনি। কিছু সংখ্যক বিনিয়োগকারী এসেছিলেন, তবে তারা সেনাবাহিনীর কথা বা বিপুল এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা শুনে কিন্তু আসলে তারা যে যার মতো করে এদিক সেদিক আসলে চলে যান। আমরা কিন্তু আর কোনো বিনিয়োগকারীকে এখানে অবস্থান করতে দেখিনি। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিএসইসির যে বা সরকারি যে কর্মঘণ্টা সেটি বিকাল 5টা বাজে। এখন কিন্তু সময় শেষ, সরকারি অফিস টাইমটা কিন্তু শেষ। এখন বিএসইসির সদস্যরা ধীরে ধীরে বের হচ্ছেন বা কর্মকর্তারা ধীরে ধীরে বের হচ্ছেন এবং তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, তারা এখানে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু আসলে তারা এখানে নিশ্চিত করছেন যেন কোনো ধরনের জন্য অপ্রীতিকর কোনো পরিস্থিতি আসলে সৃষ্টি না হয়, সেই বিষয়টি তারা মূলত এখানে পালন করার আসলে চেষ্টা করছেন। দেখছেন দর্শক, ধীরে ধীরে কিন্তু বিএসইসির কর্মকর্তারা কিন্তু আসলে বের হচ্ছেন এবং তারা তাদের নিজ নিজ বাসস্থানে কিন্তু ফিরে যাচ্ছেন। যেহেতু অফিস টাইম শেষ হয়েছে তারা কিন্তু আসলে যার যার মতো করে চলে যাচ্ছেন। ব্যবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যানের যে পদত্যাগের দাবি ছিল বিনিয়োগকারীদের পক্ষ থেকে, সেই দাবির যে আসলে এখনকার যে পরিস্থিতি, এখন অফিস টাইম শেষ হয়েছে, এখনকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন বিএসইসির কর্মকর্তারা কিন্তু আসলে যার যার মতো করে বের হচ্ছেন। অফিস টাইম শেষ হয়ে গেছে এবং যার যার মতো করে বের হচ্ছেন এবং যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আসলে তৈরি হচ্ছেন। এখানে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো বিনিয়োগকারীকে আসলে দেখতে পাচ্ছি না। ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? গতকাল যে আসলে গতকাল না বলবো যে গত কার্যদিবসে আসলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে যে কড়া হুঁশিয়ারি ছিল যে শনিবারের মধ্যে আসলে পদত্যাগ না করলে তারা এখানে অবস্থান কর্মসূচি নেবেন বা আমরণ কর্মসূচি নেবেন, সেটির কিন্তু আসলে বাস্তবতা আমরা আসলে এখানে খুব একটা দেখছি না। যদিও দুপুরের পরে আসলে কিছু সংখ্যক বিনিয়োগকারী এখানে এসেছিলেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখে কিন্তু তারা এখান থেকে পিছু হটেন এবং যে যার মতো করে কিন্তু আসলে চলে যান।
এখানকার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি বলা যায় যে খুবই আসলে নিয়ন্ত্রণে রয়েছে, বা আসলে খুবই সুষ্ঠু অবস্থায় রয়েছে। এখানে যে বিএসসিসি কর্মচারীরা আছেন তাদের অফিস টাইম শেষ হয়েছে এবং তারা যে যার মতো করে তাদের গন্তব্যস্থলে ফিরছেন। এই হচ্ছে আজকে বিএসসিসি থেকে আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, নিশ্চয়ই আপনাদের পরবর্তী পরিস্থিতি এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।